তো গত ক্লাসে আমরা আলোচনা শেষ করছিলাম ডট গুণন পর্যন্ত। ডট গুণনের ব্যবহার লাস্ট আমার যতদূর মনে আছে ডট গুণনের ব্যবহারই পড়ছিলাম, অভিক্ষেপ শেষ করছিলাম। তো আমাদের মেইন টপিক ছিল হলো ভেক্টর অ্যালজেব্রা। এখন ভেক্টর অ্যালজেব্রার মধ্যে আমরা যোগ দেখছি, বিয়োগ দেখছি, দেন আমরা গুণ শুরু করছিলাম। গুণের মধ্যে আমরা বলছিলাম যে ভেক্টরের গুণন দুই ধরনের হয়, ডট গুণন আর ক্রস গুণন। তো আমাদের ডট গুণন শেষ হয়েছে টোটালি। দেন আমরা এখন যেটা স্টার্ট করব সেটা হলো ক্রস গুণন। ঠিক আছে, ক্রস গুণন যেটার আরেকটা নাম হইল, উঠে না কেন, ঠিক আছে। আচ্ছা, তো ক্রস গুণনের আরেক নাম হলো ভেক্টর গুণন। ঠিক আছে, ক্রস গুণনের আরেক নাম হলো ভেক্টর গুণন। ঠিক আছে, কেন এটারে ভেক্টর গুণন বলতেছি, ক্রস গুণনের মধ্যে আমরা কি কি পড়বো সবকিছু নিয়ে ইন ডিটেলস কথাবার্তা হবে। তো এইখানেও আমরা পয়েন্ট পয়েন্ট আকারে জিনিসপত্র অ্যাপ্রোচ করব। ঠিক আছে, তো দেখি প্রথমত ধরো আমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। ঠিক আছে, ধরো আমি এভাবে বললাম যে আমার কাছে এ ভেক্টরটা আছে এ বরাবর, দেন আমার যে বি ভেক্টরটা সেটা হলো এ ভেক্টরের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে বা থিটা ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, এখন এই থিটার মান কি যে কোনো কিছু হইতে পারবে না? আগের বারও ডট গুণনের ক্ষেত্রেও যেমন একটা লিমিটেশন ছিল, এখানেও কি থাকবে, একটা লিমিটেশন থাকবে। এখানে থিটার মান 0 থেকে পাই রেডিয়ান অবধি হইতে পারবে। ঠিক আছে, 0 থেকে পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। তো আমি যেটা বলতেছি ওটা হলো যে এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা। তাহলে আমি বলতে পারি যে এদের যদি আমি ক্রস গুণন করি, এ ক্রস বি, এ ক্রস বি, এটার ডেফিনেশন বা সংজ্ঞাটা আসে এরকম, এ বি সাইন থিটা ইটা ক্যাপ। ঠিক আছে, এ বি সাইন থিটা ইটা ক্যাপ, এটাকে আমরা বলতেছি ক্রস গুণনের একদম ডেফিনেশন বা একদম মাদার ফর্মুলা যেটারে বলে। ঠিক আছে, এ ক্রস বি সমান আসবে হলো এ বি সাইন থিটা ইটা ক্যাপ। সবগুলোর পরিচয় আমি যাইতেছি। প্রথমত এ ক্রস বি করলাম। এ হলো তোমার এ ভেক্টরের মান। ঠিক আছে, এ হলো তোমার এ ভেক্টরের মান, এই বি হলো তোমার বি ভেক্টরের মান। তাহলে এটাও একটা মান আসতেছে, এটাও একটা মান আসতেছে। ঠিক আছে, দেন সাইন থিটা, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 30 ডিগ্রি হোক, 40 ডিগ্রি, 50 ডিগ্রি যাই হোক, তাহলে এইটাও আমার কি দিবে, একটা মান দিবে। এখন এই ইটা ক্যাপটা, এইটা কিন্তু ভেক্টর। ইটা ক্যাপকে আমরা কি বলতেছি, ইটা ক্যাপ হলো এ এবং বি এর তলের লম্ব বরাবর একক ভেক্টর। এই জিনিসটা লিখে রাখো ভালো মতো। কি বললাম, ইটা ক্যাপটার আমরা বলতেছি এ ভেক্টর এবং বি ভেক্টর যেই তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর একক ভেক্টর। এক্সপ্লেনেশন আমি দিতেছি, আপাতত এর দূর বুঝো। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু আসতেছে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এখানে তোমার এ বুঝাইতেছে কি, একটা মান বুঝাইতেছে, বি একটা মান বুঝাইতেছে, সাইন থিটাও কি বুঝাইতেছে, মান বুঝাইতেছে। বাট ইটা ক্যাপটা কি, এটা একটা ভেক্টরের পার্ট। ঠিক আছে, অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি এ ক্রস বি দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে সেখান থেকে আমরা কি পাইতেছি, একটা ভেক্টর পাইতেছি। সেখান থেকে আমরা কি পাইতেছি, একটা ভেক্টর পাইতেছি। এই জন্য ক্রস গুণনের আরেক নাম হলো ভেক্টর গুণন। ডট গুণনের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেম ছিল না। ডট গুণনের ক্ষেত্রে যখন দুইটা ভেক্টরের ডট গুণন করা হয়েছে তখন আমরা দেখছি ডট গুণন করার পর শুধুমাত্র মান ছিল, বা যেটা আমরা বলি স্কেলার ছিল। এই জন্য ডট গুণনের আরেক নাম কি দেয়া ছিল, স্কেলার গুণন দেয়া ছিল। বাট ক্রস গুণনের আরেক নাম হলো ভেক্টর গুণন। ঠিক আছে, আপাতত রিজনটা বুঝছি যে এ ক্রস বি ইজ ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইটা ক্যাপ। ঠিক আছে, আচ্ছা এখন ইটা ক্যাপের জিনিসটা বুঝাই। ইটা ক্যাপের জিনিসটা বুঝার আগে এটা বুঝি যে এ ক্রস বি আমরা যে করলাম, আমরা আমরা যে এখানে এ ক্রস বি করলাম, বুঝছো, এ ক্রস বি করলাম এবং এ ক্রস বি করার পর আমি যে বলতেছি একটা ভেক্টর পাবো,
সেই ভেক্টরটা কোন দিকে হবে, কারণ আমরা জানি ভেক্টরের মান থাকবে, দিক থাকবে, দুইটাই থাকবে। তো আমি বলতেছি এ এবং বি ক্রস করার ফলে তুমি পাইতেছো কি একটা ভেক্টর পাইতেছো, এই জন্য এটার নাম কি ক্রস গুণন অথবা কি ভেক্টর গুণন। এখন আমার কথা হলো সেই ভেক্টরটা কোন দিকে হবে, কথা বুঝো। তো আমি তোমারে আরেকবার বুঝাই, ধরো এই হলো এ ভেক্টর, এই হলো আমার বি ভেক্টর, এই হলো মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এখন আমি করতেছি হলো এ ক্রস বি, বুঝো আমি করতেছি কি এ ক্রস বি। আচ্ছা, এ ক্রস বি, তুমি যখন এ ক্রস বি করবা, এ বরাবর হাতটা রাখবা এবং এ থেকে বি এর দিকে হাত এভাবে কার্ল করবা, ঠিক আছে, হাত এভাবে কার্ল করবা, এই জিনিসটা বলা হয় কার্ল করা, ঠিক আছে। এ থেকে বি এর দিকে আমরা হাতটা কি করব, কার্ল করব, ঠিক আছে। কার্ল করার পর আমার এই আঙ্গুলটা, ঠিক আছে, এই বৃদ্ধাঙ্গুলটা যেই দিকে পয়েন্ট করবে বা যেই দিকটা নির্দেশ করবে সেটাই হবে কি এ ক্রস বি এর ডিরেকশন। আমি আবার বলতেছি, এ ক্রস বি করার ফলে আমরা কি পাইতেছি, একটা ভেক্টর পাইতেছি, ঠিক আছে। এ ক্রস বি করার ফলে একটা ভেক্টর পাইতেছি, সেই ভেক্টরটা কোন দিকে হবে, দেখো আমি এ ক্রস বি করতেছি, এই জন্য এ থেকে বি এর দিকে এ থেকে বি এর দিকে আমি হাতটা কার্ল করব এবং কার্ল করার ফলে আমার এ আঙ্গুলটা যেই দিক পয়েন্ট করবে সেই দিক হবে কি আমার এ ক্রস বি এর দিক। এন্ড নোটিস করো, এ ভেক্টর বি ভেক্টর আমার বোর্ডের উপরে আছে, আর এ ক্রস বি কোন দিকে, দেখো এ ক্রস বি হলো বোর্ডের উপর লম্ব, ঠিক আছে, এ ক্রস বিটা হলো এই দিকে। তো এখন ইটা ক্যাপের জিনিসটা বুঝি। ইটা ক্যাপ হলো এ এবং বি যেই তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর। এখন এ ক্রস বি করার ফলে আমি যে ভেক্টরটা পাইতেছি সেটা পাইতেছি কি এই তলের লম্ব বরাবর, ইটা ভেক্টর, ইটা ক্যাপটা হবে এই বরাবরই কি আমার একক ভেক্টর। কথা ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে এ ক্রস বি করতেছি তখন যেরকম আসতেছে বি ক্রস এ করলে কিন্তু উল্টা আসবে, বুঝো। আমি যখন এ ক্রস বি করতেছি আমার ভেক্টরটা আসতেছে এইদিকে, আমি যখন বি ক্রস এ করবো, বুঝো, আমি যখন বি ক্রস এ করবো, বি ক্রস এ করবো, তখন বি থেকে এর দিকে হাতটা কার্ল করব, বি বরাবর হাত রাখবো, বি থেকে এর দিকে হাত কার্ল করব। এখন এইবার এই আঙ্গুলটা কই দেখাইতেছে, দেখো ভিতরের দিকে, বোর্ডের ভিতরের দিকে। এ ক্রস বি করার সময় বোর্ডের বাইরের দিকে, আর বি ক্রস এ করার সময় কি বোর্ডের ভিতরের দিকে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এ ক্রস বি এর ডিরেকশন যেই দিকে হবে বি ক্রস এর ডিরেকশন কিন্তু ওই দিকে হবে না, তার উল্টা দিকে হবে। কথা ক্লিয়ার? এ ক্রস বি এর ডিরেকশন যেই দিকে হবে বি ক্রস এর ডিরেকশন কিন্তু সেম দিকে হবে না, তার উল্টা দিকে হবে। দেখো এই পর্যন্ত আই গেস বুঝতে পারছি। তাহলে আরেকবার আমি ওভারভিউ দেই জিনিসটার, যে এ ক্রস বি সমান হলো এ বি সাইন থিটা ইটা ক্যাপ, এবং এইখানে ইটা ক্যাপ থাকার কারণে এই জিনিসটা কি আসছে, একটা ভেক্টর আসছে, এই জন্যই ক্রস গুণনের আরেক নাম কি ভেক্টর গুণন, ঠিক আছে। সেকেন্ডলি ইটা ক্যাপটা কি, ইটা ক্যাপ হলো এ এবং বি যেই তলে অবস্থিত, বুঝছো, এ এবং বি যেই তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর কি একক ভেক্টর। এ এবং বি যেই তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর কি একক ভেক্টর, সেটা আমরা বলতেছি কি ইটা ক্যাপ। এন্ড আমি বুঝাইতেছি যে এ ক্রস বি করার পর যে ভেক্টরটা পাইতেছি সেই ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে। তুমি এ ক্রস বি করতেছো, এ থেকে বি এর দিকে কি করবা, হাত কার্ল করবা, কার্ল করলে এই আঙ্গুলটা যেই দিক দেখাবে সেটা বুঝাবে কি এ ক্রস বি এর দিক। তাহলে বি ক্রস এ করলে বি থেকে এর দিকে হাত কার্ল করলাম, তাহলে এই ডিরেকশনটা বুঝাবে কি বি ক্রস এ এর দিক। তাহলে এটা আমাদের প্রথম পয়েন্ট গেল। এন্ড এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এ ক্রস বি এবং বি ক্রস এ কিন্তু সেম জিনিস নয়। কারণ কি, দুইটার ডিরেকশন কিন্তু টোটালি উল্টা। এন্ড এইটারে আমরা বলি যে ক্রস গুণন বিনিময় যোগ্য নয়। যেটা ডট গুণনের থেকে টোটালি আলাদা। ডট গুণনে দেখছিলাম কি এ ডট বি এবং বি ডট এ সেম জিনিস ছিল, বাট এখানে এ ক্রস বি এবং বি ক্রস এ সেম জিনিস কিন্তু না, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি, দেখো এটা আমি আরেকবার বুঝাই দিই। এ ক্রস বি এটা আসবে কি এ বি সাইন থিটা ইটা ক্যাপ, আর আমি যখন বি ক্রস এ করব সেটা আসবে বি এ সাইন থিটা ইটা ক্যাপ। এইখানে ডিফারেন্সটা কোন জায়গায় হইতেছে, ইটা ক্যাপে হইতেছে। দুই ইটা ক্যাপের ডিরেকশন কিন্তু উল্টা, ডিরেকশন দুইটার দুই দিকে। এ ক্রস বি যখন করতেছো তখন ইটা ক্যাপ কোনটা, এই দিকেরটা, যখন বি ক্রস এ করতেছো ইটা ক্যাপ কিন্তু ভিতরেরটা।
অর্থাৎ একটা ইটা ক্যাপ এ ক্রস বি এর ইটা ক্যাপ যদি ডান দিকে হয়, বি ক্রসের ইটা ক্যাপ কোন দিকে হবে? বাম দিকে। অবভিয়াসলি ডান বাম তো না, উপরে নিচে, এই উপরে এই নিচে, বাট বোর্ডে তো আর 3D ইমেজ আঁকা পসিবল না, ঠিক আছে? তাহলে এইটা আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে এ ক্রস বি সমান তো আমি বি ক্রসে বলতে পারতেছি না, বাট তার সামনে একটা মাইনাস দিলেই কাজ হয়ে যেতেছে। কারণ দেখো এ ক্রস বি আর বি ক্রসে ইনিশিয়ালি সবকিছু কিন্তু সেম, ঠিক আছে? সবকিছুই সেম, জাস্ট ইটা ক্যাপের ডিরেকশনটা কি উল্টা। ইটা ক্যাপের ডিরেকশন একটা যদি উপরের দিকে হয়, আরেকটার ক্ষেত্রে কি ভিতরের দিকে। এই জন্য আমরা বলতে পারতেছি এ ক্রস বি সমান তো বলতে পারবো না, এ ক্রস বি নট ইজ ইকুয়ালস টু বি ক্রস এ, বাট আমি বলতে পারবো এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। আই গেস এই পর্যন্ত আমরা কথাবার্তা বুঝছি। তাহলে নেক্সট আমরা চলে যাই। আচ্ছা দেখো, তো কি বলছিলাম, একদম মাদার সূত্র কি ছিল? এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এখন তোমার একটা উদাহরণ দিই। ধর আমি বলতেছি আমার কাছে একটা ভেক্টর আছে 5i ক্যাপ 5i ক্যাপ। তাহলে এই ভেক্টরটার মান কত? অবভিয়াসলি তুমি বলবা 5। এই ভেক্টরটার মান কত হবে? 5 হবে। আর আই ক্যাপটা কি নির্দেশ করতেছে? ডিরেকশন নির্দেশ করতেছে বা দিক বুঝাইতেছে। এন্ড আমি যদি স্পেসিফিক্যালি বলি 5i ক্যাপ কোন দিকে? এক্স অক্ষ বরাবর, কারণ এক্স অক্ষ বরাবর একক ভেক্টরে আমরা কি বলি? আই ক্যাপ। তাহলে 5i ক্যাপ মানে একটা আই ক্যাপ, 2টা 3 4 5, ঠিক আছে? এটা হলো আমার 5i ক্যাপ। এটার মান হবে কি? অবভিয়াসলি 5 হবে। তাহলে সিমিলারলি আমি যদি বলি এ ক্রস বি, এটার মান কত? দুই সাইডে মডুলাস দ্বারা আমরা কি বুঝাইতেছি? মান বুঝাইতেছি। এটার মান কত? তাহলে বলবো এ বি সাইন থিটা। ইটা ক্যাপটা আসবে না। এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইটা ক্যাপ, বাট যখন আমি জাস্ট মান চাবো তখন বুঝাবে কি? শুধুমাত্র এ বি সাইন থিটা, ইটা ক্যাপটা বাদ যাবে। যেমন 5i ক্যাপের মান কত? শুধু 5i ক্যাপটা বাদ চলে গেছে। তাহলে এখানেও কি একক ভেক্টরটা বাদ চলে যাবে। দেখো ক্লিয়ার কিনা? এটা তুলে নাও। আচ্ছা নেক্সট। আচ্ছা তাহলে এই পয়েন্টটা আমাদের গেল। নেক্সট পয়েন্টে আমরা আসি। তাহলে এখন পর্যন্ত কি কি পড়লাম? ক্রস গুণনের ডেফিনিশন পড়লাম, ঠিক আছে? এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইটা ক্যাপ। ওইখানে ইটা ক্যাপটা কি বুঝায় ওটা বুঝছি, ঠিক আছে? দেন এ ক্রস বি করলে তার ডিরেকশন কোন দিকে আসবে ওটা বুঝছি কার্ল করে। এটা ডান হাতি স্ক্রু নিয়ম বলা হয়, ঠিক আছে? তো এ ক্রস বি করলে এ থেকে বি এর দিকে হাত কার্ল করব, এই আঙ্গুলটা যেদিক দেখাবে সেটাই হবে কি? এ ক্রস বি এর দিক, ঠিক আছে? আচ্ছা দেন ওইখান থেকে বুঝলাম যে ক্রস গুণন বিনিময়যোগ্য নয়, এ ক্রস বি আর বি ক্রসে সেম জিনিস না। দেন বুঝলাম যে এ ক্রস বি ইকুয়ালস টু লেখা যায় মাইনাস বি ক্রসে, যেহেতু দুইটার মানে সেম আসবে, জাস্ট ডিরেকশনটা কি হবে? উল্টা হবে। দেন ওইখান থেকে আমরা দেখলাম যে এ ক্রস বি এর যদি মান বলে শুধুমাত্র কি আসবে? এ বি সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা এখন নেক্সট প্রপার্টি আমি যদি বলি এ ক্রস এ কত আসবে? ডট গুণনের সাথে মিলায় পড়বা, তাহলে দেখবা জিনিসটা ইজি লাগতেছে, ঠিক আছে? এন্ড পার্থক্য বের করতে পারবা। এ ক্রস এ এটা আসবে হলো 0। এ ক্রস এ এটা আসবে কত? 0। কিভাবে আমরা দেখি একটু। দেখো এ ক্রস এ, এ ক্রস বি সমান কি হয়? এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এ ক্রস এ তাহলে এ সাইন, দেখি থিটা কত আসে, ইন্টু কি আসবে? ইটা ক্যাপ, ঠিক আছে? আচ্ছা এখন দেখি, ধরো এটা হলো আমার এ ভেক্টর, ঠিক আছে? আরেকটা এ ভেক্টর যে নিব সেটাও তো সেম দিকেই হবে, সেটা তো অন্য কোনো দিকে হবে না। সেম যদি দুইটা ভেক্টর নেই, ডিরেকশন তো সেমই হবে। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা কত আমার? 0 ডিগ্রি। তাহলে এখানে থিটা বসাবো কত? 0। আর সাইন 0-র ভ্যালু হলো 0, তাহলে টোটাল জিনিসটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ দুইটা সেম ভেক্টরকে আমরা যদি ক্রস গুণন করি তাহলে সেটা কত আসবে? 0 আসবে, ঠিক আছে? নেক্সট প্রপার্টিতে চলে যাই আমরা। দুটি ভেক্টর সমান্তরাল হলে আচ্ছা না, এটা পরে করি। আচ্ছা এটা পরে করি। এ ক্রস এরটা গেল। আচ্ছা এখন
এখন আমরা আই ক্যাপ জে ক্যাপ দিয়ে বুঝি। দেখো আমি যদি তোমার বলি আই ক্রস আই ইকুয়ালস টু জে ক্রস জে ইকুয়ালস টু কে ক্রস কে, এটা কত আসবে? এটা আসবে 0। ডট গুণনে মনে করো আই ডট আই জে ডট জে কে ডট কে, তিনটার মানে 1 আসছিল, এটা আসবে কত? 0। কিভাবে আবার দেখাই, ধরো আই ক্যাপ দিয়ে দেখাই, আই ক্রস আই, এ ক্রস বি সমান কি আসে? এ এর মান, বি এর মান, সাইন থিটা ইটা ক্যাপ। আই ক্রস আই আসবে আই এর মান সাইন থিটা ইটা ক্যাপ। এখন এখানে থিটা কত আসবে? অবভিয়াসলি 0 ডিগ্রি মাত্র দেখলাম, একটা আই ক্যাপ যদি এক্স অক্ষ বরাবর হয় আরেকটা আই ক্যাপও তো এক্স অক্ষ বরাবরই হবে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আমার? 0 ডিগ্রি। এবং আমরা জানি সাইন 0 ভ্যালু কত? 0, তাহলে এখান থেকে হয়ে যায় কত? 0। তাহলে আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে সবগুলা কি আসবে? 0 আসবে। সবগুলা কি আসবে? 0 আসবে। আচ্ছা, এখন আমি যদি বলি যে আই ক্রস জে কত আসবে, অথবা আমি তোমার জিজ্ঞেস করলাম জে ক্রস আই কত আসবে, অথবা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া জে ক্রস কে কত আসবে, অথবা কে ক্রস জে কত আসবে, ঠিক আছে? অথবা আমি বলতে পারি যে কে ক্রস আই কত আসবে, অথবা আই ক্রস কে এইটা কত আসবে, ঠিক আছে? ডিফারেন্ট নিয়ে যদি ক্রস গুণন করি তখন কত আসবে, ঠিক আছে? এটা অবভিয়াসলি আমরা সূত্র দিয়ে প্রমাণ করতে পারবো বা আনতে পারবো, বাট অবভিয়াসলি আমি যেহেতু প্রথম ক্লাসেই বলছিলাম কাইন্ড অফ রিভিশন ক্লাস হবে আমাদের, তো এখানে আমি একটা ট্রিক শিখিয়ে দিই। দেখো এই ক্যালকুলেশনগুলো করার জন্য তুমি প্রথমে খাতার মধ্যে এরকম আই জে কে লিখে নিবা, দেন ক্লকওয়াইজ এভাবে তীর চিহ্ন দেখাবা, ক্লকওয়াইজ এভাবে তীর চিহ্ন রেখে নিলাম, ঠিক আছে? জাস্ট এই সেটআপটা মাথায় রাখো। এখন দেখি, এখন আমরা এগুলো বের করব। আই ক্রস জে, দেখো আই ক্রস জে যদি করো, আই এবং জে চলে গেল, বাকি থাকে কি? কে, তাহলে এখানে চলে আসবে কে। কথা বুঝছো? আই ক্রস জে করতেছো, তাহলে বাদ রয়ে গেছে কে, তাহলে এখানে চলে আসবে কত? কে, ঠিক আছে? এখন দেখো তুমি করতেছো আই ক্রস জে, আই ক্রস কত? জে, অর্থাৎ তোমার ক্রস করার ডিরেকশনটা বা ক্রস গুণন করার ডিরেকশনটা এই তীরের সাথে ম্যাচ করতেছে, তোমার ক্রস করার ডিরেকশনটা এই তীর চিহ্নের সাথে ম্যাচ করতেছে, তাহলে এটা আসবে পজিটিভ। কথা ক্লিয়ার? আমি যদি জে ক্রস আই করি, জে আই, তাহলে বাদ রয়ে গেছে কে, চলে আসলো কে। বাট এবার তুমি যে ক্রস করতেছো জে ক্রস আই, অর্থাৎ এই ডিরেকশনের সাথে উল্টা, তাহলে সামনে চলে আসবে কে? মাইনাস। তোমার ক্রস করার ডিরেকশন যদি এই তীর চিহ্নের সাথে মিলে তাহলে পজিটিভ, আর যদি না মিলে তাহলে কি? নেগেটিভ। তাহলে সিমিলার ওয়েতে আমি বলতে পারি জে ক্রস কে, তাহলে কত হবে? আই ক্যাপ। কে ক্রস জে, এটা কত আসবে? তাহলে কে ক্রস জে আসবে মাইনাস আই ক্যাপ। সিমিলার ওয়েতে কে ক্রস আই, এটা কত আসবে? জে ক্যাপ। আই ক্রস কে, এটা কত আসবে? মাইনাস জে ক্যাপ। দেখো ক্লিয়ার কিনা? এই জিনিসটা মাথায় রাখলে এই জিনিসটা অনেক, এই ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এখান থেকে এমসিকিউ আসে অনেক, ঠিক আছে? আচ্ছা, গেল এর দূর। আচ্ছা, এখনো সমান্তরালের এটা চলে যাই, লিখো সমান্তরাল লাস্টেই করাই। আরেকটা জিনিস বাকি আছে, ওইটা ধরো বললাম যে আমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টরটা বলে দিছে এইভাবে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আরেকটা ভেক্টর বলে দিছে বি ভেক্টর, সেটা ধরো বলে দিছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, ঠিক আছে? তাহলে আমাকে এরকম দুইটা ভেক্টর বলে দিছে, আই জে কে এর মাধ্যমে প্রকাশ করে দিছে। বুঝো,
আই জে কে এর মাধ্যমে প্রকাশ করে দিছে। এখন বলছে এদের ক্রস গুণন বের করো। এখন আমাকে বলছে এদের ক্রস গুণন নির্ণয় করো, ঠিক আছে? এখন আমাকে বলছে এটার ক্রস গুণন বের করো, অর্থাৎ এ ক্রস বি। এখন আমি কিভাবে করব? দেখো, যখন এ ডট বি করতেছিলাম, একটু মনে করো, এ ডট বি এর ক্ষেত্রে যখন এরকম আই জে দিয়ে প্রকাশ করছিল, আমরা বলছিলাম এ ডট বি কিভাবে করব? আই ক্যাপের সহগ গুণ হবে প্লাস জে ক্যাপের সহগ গুণ হবে প্লাস কে ক্যাপের সহগ গুণ হবে। সহগ বা ইংলিশে যেটা বলি কোএফিশিয়েন্ট, ঠিক আছে? তো ক্রস গুণনের ক্ষেত্রে কি হবে? ক্রস গুণনের ক্ষেত্রে আমরা একটা নির্ণায়ক বানাবো। ক্রস গুণনের ক্ষেত্রে আমরা একটা নির্ণায়ক বানাবো, ঠিক আছে? এরকম একটা নির্ণায়ক বানাবো বা ডিটারমিনেন্ট যেটা বলি, ম্যাথে পড়ছি আমরা, ঠিক আছে? তো আমি অ্যাজিউম করে নিতেছি ম্যাথে পড়ছো তোমরা। এ ক্রস বি এর নির্ণায়কের প্রথম রোতে থাকবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে? দেন আমরা করতেছি এ ক্রস বি, তার মানে এ হলো প্রথমে, এই জন্য সেকেন্ড রোতে আসবে দেখো এ ভেক্টরের যে আই জে কে এর সহগগুলো আছে, অর্থাৎ কি এ এক্স, দেন কত এ ওয়াই, দেন কত এ জেড, দেন এ ক্রস বি, বি যেহেতু পরে তারপর আসবে বি ভেক্টরের আই জে কে এর সহগগুলো বি এক্স, বি ওয়াই, বি জেড, ঠিক আছে? দেন এইটারে যদি নির্ণায়কটা আমরা ভেঙে দিতে পারি তাহলে কি আমার সুন্দর মতো অ্যান্সার চলে আসবে। এরকম একটা ম্যাথ আমি সিলেক্ট করছি, ওটা করা দিব না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর একটু। তাহলে এ ক্রস বি যদি আই জে কে এর মাধ্যমে প্রকাশ করে, এটা হলো আমাদের মেথড। এ ক্রস বি সমান একটা নির্ণায়ক বানাবো। প্রথমে সবসময় কি থাকবে? প্রথমে সবসময় থাকবে হলো আই জে কে, এটা ফিক্স। দেন যেহেতু এ ক্রস বি করতেছি, এ ভেক্টরের আই জে কে এর সহগ বসবে, দেন বি ভেক্টরের কি আই জে কে এর সহগ বসবে। দেন আমরা এই নির্ণায়ক বা ডিটারমিনেন্টটা ভেঙে দিব, ভেঙে দিলে কি আমার সুন্দর মতো অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আই গেস আমি সবকিছুই টাচ করছি, লাস্ট একটা জিনিস যেটা বাকি ছিল। লেখো, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, ঠিক আছে? সমান্তরাল বা ইংলিশে বলা হয় প্যারালাল, ঠিক আছে? সমান্তরাল হলে তাদের ক্রস গুণন 0 হবে। দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন কত হবে? 0 হবে। আমরা ডট গুণনে দেখছিলাম যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তখন তাদের কি ডট গুণন 0 হবে। আর যদি দুইটা সমান্তরাল হয় তখন তাদের ক্রস গুণন কি হবে? 0 হবে, ঠিক আছে? কিভাবে একটু দেখি। ধরো এই একটা ভেক্টর, ধরো এ আমার একটা ভেক্টর আছে, ঠিক আছে? দেন এই আর একটা ভেক্টর আছে। দুইটা ভেক্টর আমি কি নিছি? পরস্পর সমান্তরাল নিছি। দুইটা ভেক্টর পরস্পর কি সমান্তরাল। প্রথমটা ধরো আমার এ ভেক্টর, সেকেন্ডটা ধরো আমার বি ভেক্টর, ঠিক আছে? এরা পরস্পর সমান্তরাল। আচ্ছা, এখন এদের ক্রস গুণন করি। এ ক্রস বি আসবে কি এ বি সাইন থিটা ইন্টু কত থিটা ক্যাপ। এখন এখানে থিটাটা কত হবে বুঝো, নোটিস করো। এ ক্রস বি এর মধ্যে ভিজিবল কোনো অ্যাঙ্গেল বা কোণ আমরা বুঝতে পারতেছি না, তো এই জন্য কি করব, একটারে নিয়ে আরেকটার উপর ওভারল্যাপ করবা, অর্থাৎ এই ভেক্টরটারে নিয়ে এই ভেক্টরের উপর নিয়ে আসবো, এ ভেক্টরটাকে বি এর উপর নিয়ে আসবো, অথবা বি ভেক্টরটারে এর উপর নিয়ে যাব। তাহলে দেখো উপরে যদি নিয়ে আসি, যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে দুইটার ডিরেকশন কি একই দিকে হয়ে যাবে না? এ ভেক্টর যেই দিকে, বি ভেক্টরও সেই দিকে। তাহলে এখান থেকে বলতে পারি থিটা কত হয়ে যাবে? 0 ডিগ্রি। অর্থাৎ এখানে থিটা আসবে 0 অ্যান্ড সাইন 0-র ভ্যালু কত? 0। এইখান থেকে আমরা বলতে পারি যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় বা প্যারালাল হয়, তখন তাদের ক্রস গুণন কত হবে? 0 হবে। তখন তাদের ক্রস গুণন কত হবে? 0 হবে, ঠিক আছে? এখানে একটা শর্টকাট দেখাই এমসিকিউর জন্য, ঠিক আছে? ধরো আমাকে একটা ভেক্টর দিয়ে দিছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ,
এ জেড কে ক্যাপ। দেন আরেকটা ভেক্টর বলে দিছে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। ঠিক আছে, এই দুইটা ভেক্টর আমাকে বলে দিছে। দেন বলে দিছে এরা পরস্পর সমান্তরাল। কি বলে দিছে? এরা পরস্পর কি সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে আমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো, এ এক্স বাই বি এক্স ইকুয়ালস টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়ালস টু এ জেড বাই বি জেড। এই শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা শুধুমাত্র এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, সিকিউতে না। সিকিউতে যদি আসে তাহলে এইটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে দুইটা ভেক্টর দিয়ে দিছে, দেন বলছে এরা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি আই ক্যাপের সহগের অনুপাত এ এক্স বাই বি এক্স সমান জে ক্যাপের সহগের অনুপাত এ ওয়াই বাই বি ওয়াই সমান কে ক্যাপের সহগের অনুপাত এ জেড বাই বি জেড। এটা অ্যাপ্লাই করে এমসিকিউ ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা নেক্সট আগাইতেছি। লাস্ট এখানে একটা জিনিস বাকি, ওটা হলো অ্যাপ্লিকেশন। ক্রস গুণনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ক্রস গুণনের অ্যাপ্লিকেশন। আমরা ডট গুণনেরও অ্যাপ্লিকেশন দেখছিলাম। ডট গুণনের সাথে কে কানেক্টেড ছিল? অভিক্ষেপ কানেক্টেড ছিল। ঠিক আছে, সিমিলারলি ক্রস গুণনেরও আমার কি আছে? অ্যাপ্লিকেশন আছে। কিরকম আমি দেখাই। ধরো আমার কাছে একটা সামান্তরিক আছে। ঠিক আছে, আমার কাছে একটা সামান্তরিক আছে, আর একটা সামান্তরিক আমি এঁকে নিলাম, আর আরেকটা ধরো আমি ট্রায়াঙ্গেল এঁকে নিলাম। আচ্ছা, এখন দেখি অ্যাপ্লিকেশনটা কি নির্ণয়। অ্যাপ্লিকেশনটা হলো এরিয়া নির্ণয়। এরিয়া নির্ণয় বা এরিয়ার বাংলা কি? ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় ক্রস গুণন হেল্প করে। আমি বললাম একটা সামান্তরিক আছে, সামান্তরিকের দুই সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর আছে, অর্থাৎ এই বাহু বরাবর একটা ভেক্টর এবং এই বাহু বরাবর একটা ভেক্টর। সন্নিহিত মানে যারা পরস্পর পাশাপাশি আছে। এটা সন্নিহিত, এটা সন্নিহিত, এটা সন্নিহিত, আবার এটা কিন্তু সন্নিহিত না। এই দুই বাহু কিন্তু বিপরীত, আবার এই দুই বাহু কিন্তু বিপরীত। ঠিক আছে, তো সন্নিহিত, যার ইংলিশ হলো অ্যাডজেসেন্ট বলে এটাকে। তো সামান্তরিকের দুই সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর থাকে তাহলে এই সামান্তরিকের এরিয়া বা ক্ষেত্রফল হবে এ এবং বি ভেক্টরের তুমি ক্রস গুণন বের করবা, দেন তার কি করবা? মান নির্ণয় করবা। এ এবং বি এর ক্রস গুণন বের করবা, তারপর তার কি বের করবা? মান বের করবা। একটা ম্যাথ নিচ্ছি আমরা, ম্যাথ করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেন ধরো এই আর একটা সিনারিও, এটা হলো প্রথম সিনারিও গেল। ঠিক আছে, এখন ধরো আমার কি বলছে যে একটা সামান্তরিক দেয়া আছে। এখন বলা আছে যে এবার সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর না, এবার সামান্তরিকের হলো একটা কর্ণ, এর একটা কর্ণ, এর একটা কর্ণ। ঠিক আছে, এখন আমি তোমাদের বলতেছি সামান্তরিকের দুই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর একটা ভেক্টর হলো এ ভেক্টর, এবং এই কর্ণ বরাবর আরেকটা ভেক্টর হলো বি ভেক্টর। সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর থাকলে ফর্মুলা এটা। যদি সামান্তরিকের দুই কর্ণ বরাবর দুইটা ভেক্টর থাকে তাহলে এরিয়া বের করবো এইভাবে, এরিয়া সমান এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস করব, দেন সেটার মান বের করব, দেন লাস্টে সেটারে আমরা অর্ধেক করে দিব। এটার মতোই সিমিলার থাকতেছে, লাস্টে কি হইতেছে? হাফ হয়ে যাইতেছে। আর দেখো লাস্টেরটা হলো ত্রিভুজ। ধরো ত্রিভুজের দুই সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর আছে, একটা হলো এ ভেক্টর আর একটা বি ভেক্টর। তখন আমি যদি এরিয়া বের করতে চাই, এটাও আসবে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস করব, মান বের করব, লাস্টে সেটারে কি করে দিব? হাফ করে দিব। তাহলে এইটা গেল আমাদের ক্রস গুণনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই গেল আমাদের ক্রস গুণনের অ্যাপ্লিকেশন। তাহলে ক্রস গুণন রিলেটেড যা যা কথাবার্তা ছিল আমার এইখানে সব বলা হয়ে গেছে। প্রথমত কি ক্রস গুণন কি? এ বি সাইন থিটা ইটা ক্যাপ। ঠিক আছে, ক্রস গুণনের আমরা কি বলি? তোমার ভেক্টর গুণনও বলি। ক্রস গুণনের আমরা ভেক্টর গুণনও বলি। থিটার একটা লিমিটেশন আছে, এটা বলছিলাম। অ্যান্ড ইটা ক্যাপ হইতেছে কি? আমার ইটা ক্যাপ হলো এ এবং বি যেই তলে অবস্থিত তার লম্ব বরাবর কি? একক ভেক্টর। দেন আমরা কি বলছিলাম?
যে এ ক্রস বি এবং বি ক্রস এ সেম কথা না, অর্থাৎ ক্রস গুণন বিনিময়যোগ্য নয়। অ্যান্ড বলছিলাম এ ক্রস বি সমান কত, মাইনাস বি ক্রস এ, ঠিক আছে। দেন এইখান থেকে দেখছিলাম যে এ ক্রস বির যদি মান বলি সেটা হবে শুধু এ বি সাইন থিটা। সেম দুইটা ভেক্টর ক্রস গুণন করলে 0 আসে। আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এটাও কত আসে, 0 আসে। দেন যদি ডিফারেন্ট ক্রস গুণন দেয় আমাকে, যে আই জে কে এগুলোর মধ্যে মিক্সচার করে দেয়, দেন আমরা কিভাবে বের করব। দেন যদি দুইটা ভেক্টর আই জে কে দিয়ে দেয়, যেখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ থিটা আমার কাছে জানা নেই বা আমি জানি না, দেন আমি কিভাবে হলো ক্রস গুণন করব। দেন এখান থেকে দেখছি আমরা যে দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন কত হয়, 0 হয়। একটা শর্টকাট দেখছি এমসিকিউর জন্য। দেন এইখান থেকে আমরা অ্যাপ্লিকেশন দেখলাম, ক্রস গুণনের অ্যাপ্লিকেশন। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা ক্রস গুণনের মধ্যে যা যা করা সম্ভব ক্রস গুণন সব ফিনিশ করছি, ঠিক আছে। আই হোপ ক্রস গুণন ডান, ঠিক আছে।